কি রে সে ব্যান বেলাতে আর পা আসছে না কর গেল ভারীও তো রে গোলিও দেওয়া যাচ্ছে না দেখো এইটি কল দেশে নস্কারের গাড়ি মারিয়ে বেড়াচ্ছে রে আজকে পালে ওর খবর ছিল কোয়ারে গেল শালা বাটপার কোয়ারে গেল ভাতের গাদা পড়লে শুদ্ধ ভাত করা খাতি ভালো করে লবণ দিয়ে দুধ ভাত না খেয়ে পড়ালে গেল তা কবে কিটা না রে খাটের তলেও তো দেখতেছি রে তাই মনে হয় ছাদের পরে গেছে না যে দেখে আসি বাপনা সোয়ারটা দেখি বেড়াচ্ছে সল ধরে আল্লাহ কি রে কিছু নড়ে না আল্লাহ রে সর্বনাশ করেছে রে আল্লাহ রক্ত বন্ধ পড়েছে মনে হয় কোনো নরম চরণে আল্লাহ রে গেছে রে ওকে একটু ওঠ রে আল্লাহ তোর কি আছে ওঠ ডাক্তার কাছে নিয়ে লাগবে তো আল্লাহ জানে এই সহি বাদে না দেখতেছ না কি আসতেছি গম পাড়তেছি তোমার দরকার হলে তুমি চলে যাও আবাইতে ওঠ মন খারাপ করিস নে ওঠ 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 উঠে কোনে যাবো এই যে কালকে তোরাতে শুয়ে রইছি তুমি খোঁজ নিচ্ছ না আমার বাইতে ওঠ ওই রান্না করে সুতো ভাত আর কাঁচা জ্বালা লবণ দিয়ে ভালো কইসে এটা মানে কইসে পরান বেরে খাইয়ে কাজ করতে হবে কাজ না করলে হচ্ছে না আমি জানি তুমি আমারে কাজ করানোর জন্য খুঁজে বেড়াচ্ছ আমি আজকে আর কাজ করতে যাবো না কি রে খকের ভুল ভাল উল্টো পাল্টা কথা করছে কেন ও আইসে কি ওর মাথায় ভূত চাপলো লেই খকেন ও অলৌকিকতা কোথায় না ও অলৌকিকতা মই আনতে না ও টুটে দুটো খায় না কাজের পিন্ডি মারতে হবে আমি তো জানি তুমি যে মাল আমারে কাজ না করে বাদ দিবা না ও বাইস্তে ও কোথায় না ও কলি অলক্ষী নাজিল হয় বুঝলি ও টুটে দুটো খাইয়ে কাজ কর কাজ না করলে কি সুখ শান্তি আসবে ও বাইস্তে তুই এই যে সিরা বুড়া বস্তা গায়ে দিয়ে এনি সারা রাত ঘুমাই রয়েছিস দেখছিস বেলা কহানে বেলা তো দেখছি কোনে কা ওই বেলা আকাশে গম পড়তেছে বেলা আকাশে গম পড়তেছে না বুঝলিস আকাশেতে সূর্যের তাপ দিয়ে আমার এক শরীর গরম করে ভালোবাসা প্রয়োগ করতেছে ভালোবাসা ওট 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 ও ওঠ এত কষ্ট কি মাইনে নিয়ে যায় এত কষ্ট কি ভালো লাগে কষ্ট দিয়ে আমার জীবনটা সারকার করে ফেলালো এই খাকে নাই এদিকে আয় সকাল ধরে তোমার বাড়ি এসে বসে বসে রয়েছি খোঁজ পাচ্ছি না আমি রাত্রি ধরে সাড়ে শুয়েছিলাম তোমার শুয়ার পিন্ডি মারতে হবে না কত কালার বসে খাবা চাষার হোটেলে বহুত খাইছো চলো তোমার চাষা এই একটা মানুষের বাড়ি কাজ ঠিক করে তোমার 3 বেলা খাটাবে আর তোমার কাকা বাড়ি বসে খাবে বসে বসে তোমার ইনকাম আমি কোনো কাজ করতে যেতে পারবো না কাজ না করতে গেলে আসছে নাই তুমি যাবে না তোমার 14 গোষ্ঠীর সবাই যাবে না কাজ করতে তোমার চাচা আমার কাছে তো টাকা নিয়ে চাইল কিনে তোমার ওই সুদো ভাত খাওয়াচ্ছে কাজ না করলি তুমি টাকা শোধ করবা কি রে তোমার চাচা কইছে আমার বাড়ি কাজ করিয়ে ওই তোমার ওই দিন আসত করতি চলো বাস্তা দাও বটি কান আমার বাড়ি তোমার সাথে আমি কাজ মাস করতে যেতে পারবো না আমি তো টাকা নিইনি আমার কাকারে কওগে আমার কাকা দিন আসত করার জন্য আমার কাকা আমার খাওয়ানোর জন্য টাকা আনেছে ওই যে ইসি আমাকে বাড়ির জন্য তুমি ওই কাকারে কাজ করে দিন আসত করাওগে তোর চাচা তোর কথা কয়ে টাকা নিয়ে আসছে হানে ওই দিন আসত হতে গেলি তোর আমার বাড়ি কাজ করতেই হবে নস্কেলির গাড়ি মারিয়ে বেড়াইছো এমনি পাড়ার পথে 2 চাচা ভাইবো সিটারিয়ে রেখে বেড়াইছো আবার টাকা দেওয়ার বেলায় দুইজনের কেউ কাজে যাবা না চল আগে আমার কাজে বাড়ি চল আমারে
কিপটা চাচার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি কাজ মাস করতে পারিনি। ও খগেনের চাচা, এদিকে আসো, তোমার ভাইতে কাজে যাতে রাজি আসছে না। কে আইছে? ও মাহাজন, আইসে বসে রইছো, খগেনটা নিয়ে আমার ডাকছো কেন? কে আইছে? কি আইছে তুমি ওজন পাইছো না? তোমার বাড়িকে আমি আর কি করতে আইছি? বুঝলাম না, এই লক্ষ্মী এনেছে জ্ঞান জাম করবে নাকি? এই খগেন, ফিস ফিসে একা একা কি বকতেছি রানি? চুপ করে উনি বসে থাক। বাড়ি আইছি, নস্কেলের গাইড মারতেছো তুমি না? তা আনার সময় ওজন ছিল না তোমার? বাড়িতে তো পায়ে ধরে বইলে। এই তুই একা একা ফিস ফিসে কি বকতেছিস? ফিস ফিসে পিন্ডি নামাই দিয়ে তাও কুড়োইল বাস্তা কাশি সব নিয়ে হাঁটো, কাজে জাতি হবে মানে কোনো ছাড় হবে না। নেই টাকা 5,000 নিয়ে আছে তোমার পাই ধরে, তাই দিয়ে তোমার খাস এই কয়দিন। চলো কাজ করে ওই টাকাটা শোধ করে দিয়ে আসে, যাও সবকিছু নিয়ে আসো। ওকে পয়সা শোন, বাবা আমার গায়ে গায়ে বল নেই, আমার দিয়ে আর এত কাজ করে না, আমি আর খাটতে পারবো না। বাইসতে ওইরকম করলে হয় না, বুঝছিস? আমি যা কিছু করেছি সব তো তোর জন্যই করেছি। মাহাজনের কাছে কয় হাজার টাকা আনিছি, তাও তো তোর জন্যই আনিছি নাকি? আমি তো আর কারোর জন্য আনিনি। এখন যা একটু কাজটা করে দিয়াই, আর তোরে আজকে ভালো মন্দ খাওয়া মানে বুঝছিস? গোশ, দই, মাছ, ডিম সব বাজার কিনতে যাচ্ছে, বুঝছিস? আর ঘরে কলা টলা আছে, ওইগুলো খাই ঠে মাহাজনের কাজ একটু করে দেয়, তাহলে তো বিপদ হবে না আমার। জাতির উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনারা বাচ্চাদের কাজ না করায় স্কুলে পাঠাবেন, করতে লেখাপড়া শিখাবেন। আপনারা মানুষের বাড়ি বাচ্চাদের কাজ না করাবেন এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন, বাচ্চারা যেন পুষ্টির না হয়।